গুড মর্নিং অল অফ মাই স্টুডেন্ট। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের যে পোস্ট অফিস অর্থাৎ জিডিএস যে ফর্মটা বেরিয়েছে, পোস্ট অফিসের জন্য যে অ্যাপ্লিকেশন চলছে, তার অ্যাপ্লিকেশন পুরো স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে রেজিস্টার করবে, কিভাবে পোস্ট প্রেফারেন্স দেবে, সবটা আজকে দেখাবো একদম ধরে ধরে। প্রত্যেকটা আমি নিজে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখাবো। তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই ফর্ম ফিল আপ সম্পর্কে খুঁটিনাটি সবটা জেনে যাবে, কারণ ফর্ম ফিল আপটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ফর্ম ফিল আপটা ঠিক করে না করতে পারলে কিন্তু রিজেক্ট হতে পারে অ্যাপ্লিকেশান। তার জন্য এই ফর্ম ফিল আপটা খুব ধৈর্য সহকারে করতে হবে এবং আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পরপর করে দেখাবো। অবশ্যই তোমরা আমার সাথে যুক্ত থাকো। দেখো, আজকে যে ফর্ম ফিল আপের ফার্স্ট পেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটা বের হবে। এইটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা এই পেজে পৌঁছে যেতে পারবে, বা তোমরা ওই অনলাইন জিডিএস বলে সফটওয়্যার সাইটে গিয়ে www.গভর্নমেন্টের সাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। দেখো, এইখানটায় যে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো শিডিউল যেটা রয়েছে, অনলাইন এঙ্গেজমেন্ট সার্কেল যেগুলো, এগুলো প্রত্যেকটা সার্কেল রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, পরপর সার্কেলগুলো রয়েছে। আমাদের যে সার্কেলটা সেটা ওয়েস্ট বেঙ্গল, দেখো সব থেকে নিচে আছে পশ্চিমবঙ্গ। আমাদের প্রথমে কি করতে হবে, এইখানে গেলে তোমরা কোথায় কি ভ্যাকান্সি আছে, কোন সার্কেলে কি ভ্যাকান্সি আছে সেটা দেখতে পাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 27 তারিখে হয়েছে, এন্ড ডেট 16/2, 16 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হবে। যারা করনি ফর্ম ফিল আপ ইমিডিয়েট করে ফেলো, কারণ শেষের দিকে সার্ভার জাম থাকে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো স্টেজ ওয়ানে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের দুটো, এইখানে গেলে তোমরা দুটো জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে ফরগেট রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে ফরগেট রেজিস্ট্রেশন। এই যে এই রেজিস্ট্রেশনটা, এইখানে ক্লিক করব আমরা। এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। পর স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখো, এখানে দেখো মোবাইল নাম্বার বলেছে, এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, পরপর এগুলো রয়েছে। এগুলো পরপর আমরা ফিল আপ করবো। দেখো, মোবাইল নাম্বার প্রথমে এখানে দিয়ে দেব, তারপর ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে হবে। এখানে পরপর দেখো মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, হ্যাঁ, কমিউনিটি, সার্কেল ইন সেকেন্ডারি পাস্ট, ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, মাধ্যমিকের পাসের ইয়ার, এন্টার টেক্সট শো বিলো। এইবারে এইখানটায় এই যে ক্যাপচা কোডটা দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তাহলে আমরা এই কলামগুলো ভরে ফেলি। সমস্ত ফর্মগুলো ফিল আপ করার পর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে, ক্যাপচা দেওয়ার পর সাবমিট করতে হবে। ফার্স্ট স্টেজ দেখো এখানে দেখাচ্ছে, ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। সরি, তাহলে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটা এলো, দেখো যে পেজটা এসছে, প্লিজ গো থ্রু দ্য ডিটেল, নোটিফাই অ্যাপ্লিকেশন সাবমিশন ইনস্ট্রাকশন, প্রোভাইড হোম পেজ বিফোর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। আমরা যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলো অটোমেটিক এখানে চলে এসছে। যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলো অটোমেটিক এখানে চলে এসছে। দেখো, এবারে ডেট অফ বার্থ এখানে চলে এসছে, জেন্ডার ফিমেল, এসসি, এগুলো চলে এসছে এইখানটায়। এরপরে যেটা দেখছে, প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস। এবারে আধার নাম্বারটা দিতে হবে এখানে। দেখো, এখানে আধার নাম্বার দিতে হবে। আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি এখানে সিলেক্ট করতে হবে। টাইপ অফ ডিসেবিলিটি পিডব্লিউডি থাকলে এখানে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুলে কি ধরনের ল্যাঙ্গুয়েজ স্টাডি করে, মানে সেটা হচ্ছে বাংলা হতে পারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কারোর, আবার কারোর ইংলিশ হতে পারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ডারি স্কুল, ওয়েদার এমপ্লয়েড, যদি মানে চাকরি করে ইয়েস অর নো, যদি চাকরি করে ইয়েস, নাহলে নো। ওয়েদার এমপ্লয়ার এনওসি এজ অ্যাভেলেবেল, যদি চাকরি করে তাহলে এনওসির প্রশ্ন আসছে। এবার এখানে আপলোড ফটো করতে হবে, আর এখানে সিগনেচার। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা আছে। অ্যাপ্লিক্যান্ট নেম এগুলো অটোমেটিক চলে এসছে, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার পরপর চলে এসছে। এবার এখানে আধার নাম্বার দিতে হবে। সরি, ফিজিক্যালি ডিসেবিলিটি যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নাহলে নো। টাইপ অফ ডিসেবিলিটি এখানে দেওয়ার দরকার নেই। এখানে যদি ডিসেবিলিটি না হয় তাহলে দেওয়ার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, সেটা হচ্ছে
বেঙ্গলি অথবা ইংলিশ, বেঙ্গলি ইংলিশ স্টাডি করতে পারো। ওয়েদার এমপ্লয়েড, যদি চাকরি করো তাহলে ইয়েস করতে হবে, যদি না করো তাহলে নো করতে হবে। যদি নো করো তাহলে এখানে এনওসির এই কলামটা আসবে না। এবার আপলোড ফটো, অবশ্যই 50 কেবির মধ্যে ফটোটা আপলোড করতে হবে। ফটোটা তোমরা আগের থেকে কেটে নিয়ে 50 কেবির মধ্যে করে রাখবে। আপলোড সিগনেচার, সিগনেচার 20 কেবির মধ্যে করে রাখবে, সিগনেচারটাও এখানে আপলোড করতে হবে। করার পরে আমরা কি করব, এখানে সাবমিট, সাবমিট বটমে ক্লিক করব। দেখো সাবমিট বটমে ক্লিক করার পরে টোটাল ডিটেলসটা চলে এসছে, রেজিস্ট্রেশন ডিটেলস। ভালো করে এখানে খেয়াল করবে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এখানে কিন্তু তোমাকে অবশ্যই একবার দেখতে হবে বা দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। তাহলে এবারে এখানে এইটাই, এই টিকটাকে করে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেখো ডিয়ার ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা একটা খাতায় লিখে রাখতে পারো বা ফোনে একটা ছবি তুলে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগতে পারে। দেখো এবারে কি করবে, কন্টিনিউ টু অ্যাপ্লাই, রেজিস্ট্রেশন নাম্বারটা একটা জায়গায় লেখার পরে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই বটমে ক্লিক করবে। ক্লিক করার পরে চলে এলো রেজিস্ট্রেশন নাম্বার, দেখো অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। এবার এখানে কি বলছে, সার্কেল অ্যাপ্লাইং ফর, কোন সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সেটা কোন সার্কেল। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা আমরা ক্লিক করব এখানে। এবার এখানে দেওয়ার পরে এখানে সাবমিট বটমে ক্লিক করব। এবার একটা ওটিপি যাবে মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা তোমাদের এখানে বসাতে হবে। ওটিপিটা মোবাইল নাম্বার এখানটায় বসাতে হবে। ওটিপিটা ওটিপিটা বসানোর পর এখানে এন্টার টেক্সট শোন বিলো, দেখো এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা এখানে বসাতে হবে। ক্যাপচাটা কি আছে, ক্যাপচাটা বসানোর পর এখানে নেক্সট বটমে ক্লিক করতে হবে। করলে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেল। এবার এইখানে দিতে হবে যেটা অ্যাড্রেস ডিটেলস, কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেসে কি দেবো, প্রথমে হচ্ছে ডোর বা হাউস বা অ্যাপার্টমেন্ট নাম্বার, স্ট্রিট, ভিলেজ, পঞ্চায়েত, পিনকোড। এখানটায় ভিলেজ দিতে হবে, তোমাদের নিজস্ব যে ভিলেজটা সেটা দেবে। যাওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস যাদের সেম হবে, সেম অ্যাজ অ্যাবাভ এখানে টিক মারলে এটা নিয়ে নেবে অটোমেটিক, সেম অ্যাজ অ্যাবাভ নিয়ে নেবে। এবার বলছে সার্কেল ইন হুইচ 10th ক্লাস পাস, সার্কেল 10th কোন সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছে, এখানে বোর্ডটা চুজ করলে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইটা করতে হবে। সিলেক্ট রেজাল্ট টাইপ, সবসময় এটা মার্কস করবে, সিলেক্ট রেজাল্ট টাইপ হচ্ছে মার্কস। মার্কসে দেখো এখানে প্রথমে যেটা রয়েছে দেখো মার্কসের ক্ষেত্রে সিলেক্ট রেজাল্ট টাইপ মার্কস, এখানে মার্কসই আছে। দেখো প্রত্যেকটা 100 করে দেওয়া আছে। এবারে যে সাবজেক্টগুলো আছে পরপর, কারণ এটা আগে কিছু সাবজেক্টগুলো আসতে পারে, আমরা এখানে কি করব না, এই সাবজেক্টের যে মার্কসগুলো আমরা পেয়েছি সেগুলো রেজাল্ট দেখে অবশ্যই একদম সঠিকভাবে লিখে দেব। প্রথমেই দেখো রয়েছে লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সে কত আছে, কত পেয়েছি সেটা লিখতে হবে। তারপরে দেখো ম্যাথামেটিক্সে কত পেয়েছি সেটা লিখতে হবে। অ্যাডিশনালটা মেরিট লিস্টে ইনক্লুড হবে না, নাও দিতে পারো, অসুবিধা ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। জিওগ্রাফি দিতে হবে, হিস্ট্রিটা এখানে কত নাম্বার, ফিজিক্যাল সায়েন্স কত নাম্বার। সিলেক্ট সাবজেক্ট, এখানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট সাবজেক্টের মধ্যে এখানে বেঙ্গলি, ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের সেটা বেঙ্গলি দেবে প্রথমে। সিলেক্ট সাবজেক্ট এখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা ইংলিশ দেবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। দেখো টোটাল মার্কসগুলো দিয়ে দেওয়ার পর, মার্কসগুলো সব সাবজেক্টে দিয়ে দেওয়ার পর লাইফ সায়েন্স, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ দিয়ে দেওয়ার পর মার্কসগুলো তোমরা রেজাল্ট দেখে বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম একটা রেজিস্ট্রেশন ডিটেলস আসবে, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ডেট অফ বার্থ, কমিউনিটি, এসসি। এবারে সার্কেল অ্যাপ্লাইং ফর ওয়েস্ট বেঙ্গল,
সিলেক্ট ডিভিশন, কোন ডিভিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা দিতে হবে এখানে। আমরা কি করতে চাইছি এটা, এখানে দেখো পরপর আছে কে কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছে, সেই অ্যাপ্লাই এটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে সাউথ কলকাতা ডিভিশনের জন্য আমি ক্লিক করেছি। সাউথ কলকাতায় যে যে এগুলো রয়েছে দেখো, ডিভিশনের যে অফিসগুলো রয়েছে, আলিপুর হেডকোয়ার্টার আছে, হ্যাঁ, আলিপুর হেডকোয়ার্টারের জন্য রয়েছে, গড়ফা রয়েছে, যাদবপুর রয়েছে, কসবা রয়েছে। আমি আলিপুর হেডকোয়ার্টারের জন্য এখানে প্রেফারেন্স দেবো, আলিপুর হেডকোয়ার্টারের জন্য। আলিপুর হেডকোয়ার্টারের জন্য ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে। এবার পরপর তোমরা প্রেফারেন্সগুলো এখানে কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিভিশনের জন্য পরপর এখানে প্রেফারেন্সগুলো দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে এই বটমটাতে ক্লিয়ার, হেয়ার বাই ডিক্লিয়ার, এইটাতে চেক করে এখানে সেভ অ্যান্ড প্রসিড করতে হবে। পরে তোমাদের এইরকম একটা অ্যাপ্লিকেশন বেরোবে, তোমরা যেটা ফিল আপ করেছো এই টোটাল ডিটেলসটা এখানে বেরোবে, অ্যাড্রেস ডিটেলস, মার্কস, গ্রেড, এই যে টোটাল এগুলো দিয়েছো এগুলো কিন্তু সব এরকম দেখাবে। এরপরে তোমরা এখানে সিগনেচারও চলে এসছে। এরপরে তোমরা কি করতে পারো, এরপরে এটাকে প্রিন্ট নিতে পারো অথবা ডেস্কটপে সেভ করতে পারো। তাহলে এটাকে প্রিন্ট নিতে পারো আবার, অথবা ডেস্কটপে সেভ করতে পারো, ভালো করে মিলিয়ে দেখে নেবে। দেখে নেওয়ার পরে প্রিন্ট নিতে পারো অথবা ডেস্কটপে সেভ করে রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্টেপ বাই স্টেপ আজকে ফর্ম ফিল আপটা দেখলে। আমি তোমাদের রণজিৎ স্যার চ্যানেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ হয়েছে এবং তোমাদের খুব উপকারে লাগবে। যদি তাই মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট করো। পরবর্তীকালে এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।